ওনার স্টারিং ধরার নিয়ম, প্রথম নম্বরে স্টারিং ধরার নিয়ম হইলো ও ধরতো, ও ধরইতো, ও ধরলে কি তৈব যে ও যদি ধরে তাইলে গাড়ির সবার একটা টার্গেট থাকে যে আমার গাড়ি মাফ কিতা, যদি কেউ ও ধরে তাহলে ও সাইডের দুই হাতের ভিতরে দি সোজা জায়গা জায়গা থাকবো। তার মানে হইলো ও বাইদি যদি ও দুই হাতের ভিতরে যদি কোনো কিছু না পড়ে তাইলে এই গাড়ির লগে লাগতো না। যদি ও হাতের বাইরের সীমানা থাকে কোনো গাড়ি তাইলে এটা তার লগে লাগার কোনো সুযোগ নেই। তো শহর ভিত্তিক হইলে ও ধরলে বালা, হাইওয়ে রোড হইলে ও ধরলে আরো সেফ, বড় জায়গা। হাইওয়ে রোডও গাড়ি জুড়ে চলে না আস্তে চলে, স্পিডে চলে, অনেক অনেক স্পিডে চলার কারণে ও ধরলে জায়গাটা একটু বড় হইব। আর এই ধরলে জায়গা কনজাস্টেড হইব, ছোট হইব। ছোট হওয়ার কারণে শহর ভিত্তিক হইলে ওলা ধরলে বালা, আর ওলা ধরলে বালা। 2 লাখানো ধরা ঠিক আছে, 10-2 ধরা ঠিক আছে, 3-9 ধরা ঠিক আছে। তো আমরা যে সময় ধরবো সবসময় চেষ্টা করবো ও ধরার, ধরার পরে হর্ন বাজানোর লাগি আত্রে ইলা না বাজানি। ওই কিতা ও যদি ধরি আমি হর্ন বাজাই তাহলে ও আঙ্গুলের ও জায়গাটায় স্টারিং রে টানে, টানার কারণে হর্ন বাজানো মুশকিল। অনেক গাড়ি আছে বালা বালা গাড়ি, বালা বালা গাড়ির মাঝে ও কোনো মাঝে সুইচ থাকবো আলাদা, যে এসি সুইচ মিউজিক সিস্টেম ওগুলা থাকবো। যখন ওলা বাজানো হইব তখন ও এসি সুইচ ওই মিউজিক সিস্টেম টাচ করে যাওয়ার কারণে ওগুলা আলাদা বন্ধ হয়ে যাব, চালু হয়ে যেতে পারে। ওখানে আত্রে ওলা আনিয়া হর্ন বাজানি তাইলে সবচেয়ে সহজ হইব। আর হলো স্টারিংটা ঘুরানোর সময় আমরা বেশিরভাগ সময় এক হাত দিয়ে না ঘুরানি, 2 হাত ইউজ করা। যদি একজন মানুষ পুরাতন হয়ে যায় তখন গিয়ে বিষয়, কিছু কিছু মানুষ আছে স্টারিং রে অনেক বেশি শক্তি খাটানো হয়, যে শক্তি খাটাইবার কোনো কিছু নেই। স্টারিং ঘুরবো 3 জাতের স্টারিং, ম্যানুয়াল স্টারিং, পাওয়ার স্টারিং, ইলেকট্রিক পাওয়ার স্টারিং। ম্যানুয়াল স্টারিং হইলে চলন্ত অবস্থায় গাড়ি স্টারিং ঘুরাইলেও নরম থাকে, খালি দাঁড়া অবস্থায় শক্ত থাকে। পাওয়ার স্টারিং ও দাঁড়া অবস্থায় একটু শক্ত, চলন্ত অবস্থায় সফট। ইলেকট্রিক পাওয়ার স্টারিং হইলে দাঁড়া অবস্থায় জেলা, স্পিডে চলা অবস্থায় ওলা নরম থাকবে। একবার 6 মাসের বাচ্চা স্টারিং ঘুরাইতে পারবো যদি ইলেকট্রিক পাওয়ার স্টারিং হয়। তো আমরা সিস্টেমটা হইলো যদি স্টারিং ঘুরাই তো ও দরিয়া ওলা ট্রাই করা নেই, ও ঘুরা নেই। যদি একান্ত মানুষ একজন মানুষের এক হাত দিয়ে 2 হাত দিয়ে বুঝ মিলে না তখন ওলা এক হাত দিয়ে ট্রাই করা। তো এক হাত দিয়ে ট্রাই করলে হইব কিতা তখন বাদর হাত দিয়ে ওলা ট্রাই করা, তাইলে এটারে আস্তে আস্তে তার হাত ফ্রি হইব আর কি। আনাইলে ও ধরছে ধরার পরে ও ও সহজ হইব। বা আমি ডাইনে ঘুরাইলাম ও। তো ওই কিতা অনেক মানুষে ও দরিয়ালে আর সার না হাত না সারি ওলা হাত পেঁচ লাগি যায়, ও পেঁচের কারণে পরে আর তার স্টারিং ঘুরাইতে পারে না। তার বুঝতে হবে যে স্টারিং ধরার চাইতে সারা ইম্পর্টেন্ট বেশি। আমরা স্পিডে চলবো গাড়ি, স্পিডে চললে স্টারিংটা ও ধরিয়া রাখলা, 2 হাত দিয়ে ধরলা। কেন 2 হাত থাকতো কারণ হইল গিয়া কোনো কারণে যদি সামনের চাকা বাস্ট মারে, ধরো সামনে ডাইনে চাকা বাস্ট মারলো, বাস্ট মারলে যে চাকা বাস্ট মারবো ওদিকে গাড়ি দৌড় দিব, ও কারণে 2 হাত রাখা। যখন ড্রাইভার পুরাতন হইলে কাজ কম, নতুন অবস্থায় বেশি সতর্কতা থাকা লাগে। তো আমরা যারা নতুন আছি নতুনরা লাগি চেষ্টা করবো সবসময় 2 হাত রাখা লাগে। আর যদি 1 হাত রাখি যখন পুরাতন হয়ে গেলে আর কিছু লাগতো না। যে সময় আমরা স্টারিং ঘুরাইমু, ঘুরানোর সময় ওর অল্প যদি ঘুরাই তো 1 হাত দিয়ে ঘুরাইমু আর 1 হাতে লুজ দিব, 1 হাতে মুভ হইব আর 1 হাত লুজ হইব। এত হইব কি তার যে সময় আতর তালার মাঝে স্টারিং ঘষা খাইব তাহলে বুঝতে পারবো যে জায়গা দেখলে বোঝা যাবে যে স্টারিং আমি কত আন ঘুরাইতাম। অনেক হলার সমস্যা থাকে যে আমি এই জায়গার মাঝে স্টারিং কত আন ঘুরাইতাম এটা বোঝা যায় না। তখন বুঝার লাগি ও হাত আছেন 2 হাতে ওলা না ঘুরাইয়া, বাইসাইকেল লাগান মোটরসাইকেল লাগান না ঘুরাইয়া ও 1 হাত দিয়ে ঘুরাইছে আর 1 হাতে লুজ দিই ও ঘুরাইছি, ও আতর তলার মাঝে স্টারিং ঘষা লাগে, তাইলে বুঝাইব খুব সহজে। যার ফলে সিগনাল দেওয়ার সময় জাস্ট 1 আঙ্গুল দিয়া সিগনাল দেওয়া, ও আছে হাত স্টারিং ও একে ওলা সিগনাল দেওয়া, পুরা হাত না নেওয়া। ও ধরিয়া আস্তে করে উপরে তুললাম, আস্তে করে আবার নিচে নামাইলাম। আর অটো যেগুলা বালা স্টার্টিং লাইন থাকে এগুলা তো সিগনাল দেওয়া লাগে, অফ করা লাগে না। সিগনাল দেওয়ার সময় খালি খেয়াল করা ওলা সিগনাল দেওয়া, পুরা যেত না আত্রে ওলা ইশারা করিয়া, ঠিক আছে। তাহলে ফলে নাম্বার পাইলাম স্টারিং ধরতে হইলে শহর ভিত্তিক ওলা, হাইওয়ে রোড হইলে ও ধরুন একটু জায়গায় স্পেস বড় হইলো, আতর সীমানাটা বেশি হইলো। সেকেন্ড হইলো গিয়া হর্ন বাজাইতে হইলে আত্রে আনিয়া হর্ন বাজানে। থার্ড হইলো স্টারিং অল্প যে ঘুরানি দরকার হয় 1 হাত দিয়ে ঘুরাইলে আর 1 হাত লুজ হইব, মুভমেন্ট লুজ হইতো। যদি বেশি ঘুরানির দরকার হয় চেষ্টা করা যে 2 হাত দিয়ে ঘুরানি, সবসময় চেষ্টা করা 2 হাত দিয়ে ঘুরানি। যদি দেখা যায় যে 2 হাত দিয়ে ঘুরাইতে ঝামেলা হয় তখন 1 হাত দিয়ে ঘুরাইয়া আবার ঠিক করা। পরে আস্তে আস্তে এটা টার্গেট রাখতে হইব যে সবসময় 2 হাত দিয়ে ঘুরানি, 1 হাত দিয়ে সবসময় ঘুরানি যেত না। সবসময় 1 হাত দিয়ে গাড়ি স্টারিং ঘুরানি রং,
আর সবসময় 2 হাত দিয়ে ঘুরাইলে মনে করবো আনারি ড্রাইভার। তো আমরা এই সময় ঘুরাইমু, সবসময় চেষ্টা করবো 2 হাত দিয়ে ঘুরানির, আনাইলে 1 হাত দিয়েও চলবো। পুরান হয়ে গেলে সমস্যা নেই। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার সময় কেউ যদি আমরা দেশও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার সময় যদি স্টারিং ধরার নিয়ম কিতা, যদি কই যে স্টারিং ধরার নিয়ম হলো গড়ির কাটা 10 কাটা 2 কাটা তাইলে ফাঁস করবো, অথবা 3 কাটা 9 কাটা কইলেও ফাঁস করবো। তো 10 দিয়ে ধরলে বেশি কমফোর্টেবল, 3-9 ধরলেও পাওয়া যায়, এটা জার্জির সুবিধা অনুযায়ী। পুরান হয়ে গেলে আর ধরা লাগে সমস্যা নেই। সিগন্যাল দেওয়ার সময় আঙ্গুল দিয়ে সিগন্যাল দেওয়া, ঠিক আছে।